প্রচণ্ড রৌদ্রে আকাশ করছে ঝলমল, আর গাছে ফুটেছে সুন্দর ফুল। আর তোমাদের সকলকে এই সুন্দর ফুলের মিষ্টি শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। আশা করি তোমরা অনেক ভালো আছো। প্রচণ্ড রৌদ্রের দাবদাহেই আমাদের কিন্তু চলতে হবে, কিছুই করার নেই, এটা সবই প্রাকৃতিক নিয়ম। তাই তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি কিন্তু সকাল 6টা থেকে। এখন বাজে সকাল 6টা। এখানে আলু ফুলকপি একটু ভাজা ভাজা করে সবজি করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ছেলের টিফিন। আর এখানে করে নিয়েছি দুটো পরোটা। অ্যাকচুয়ালি এখন স্কুলের টাইম অনেকটাই এগিয়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টা। তার জন্য আমাকেও কিন্তু অনেক সকালে উঠতে হয়। তার সঙ্গে এই যে ওয়াটার বোতল, এর সঙ্গে দিয়ে দিয়েছি গ্লুকন ডি। ওদের স্কুলে বলেছে গ্লুকন ডি দিতে। এদিকে জানো তো, আমার ছেলের আবার এই সাদা কালারের গ্লুকন ডি পছন্দ না, ওর অরেঞ্জ ফ্লেভারটাই পছন্দ। কিন্তু কি করব, অরেঞ্জটা খেলে অনেক সময় অ্যাসিড হয়ে যেতে পারে, তার জন্য দিইনি। কিন্তু এনে ফেলেছি, এখন আর খেতে চায় না, তবুও দিয়ে দিলাম। বন্ধুরা খাবে তখন খাবে, যাই হোক। এরপরে কিন্তু আমি ওর টিফিন বক্সটা আমি প্যাক করে দিয়ে দিয়েছি। এবার ছেলেকে টাটা বাই বাই করে আমরা সোজা চলে যাব কোথায় বলো তো, সেইটা তো তোমাদের বলবোই। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, অবশ্যই তোমরা কেউ স্কিপ না করে দেখবে কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। আর ওই যে ছেলেকে উপর থেকে টাটা করে দিচ্ছি, ওই যে বললাম না আজকের ভিডিওটা কেন সুন্দর হতে চলেছে, একটু তাড়া আছে তার জন্য। ছেলে কিন্তু একাই নিচে নেমে গেছে, আজকের আমি নিচে নামলাম না, উপর থেকে ওকে টাটা করে দিলাম। চলো, ছেলেতে চলে গেল স্কুলে। এবার কিন্তু আমার একটু ফ্রি টাইম রয়েছে, তারপরে আমি বেরিয়ে পড়েছি। এই দেখো, আর এদিকে কিন্তু এখন 6টা বা 20 বাজে, আর দেখো রৌদ্রের কি তাপ, পাটা যেন পুড়ে যাচ্ছে। আর এদিকে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের প্রাণায়াম কেন্দ্র। আর এখানে কিন্তু লোক সংখ্যা প্রচুর কম, কারণ কি বলো তো, এই গরমের জন্য। সবাই তো আর গরমে উঠে সকালবেলা উঠে আসা সম্ভব না, কারণ আজকাল সকলেই সকাল সকালই সবাই কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছে, যাতে গরমের হাত থেকে বাঁচা যায়। যাই হোক, আমরা এই যে কয়েকজন এসে হাজির হয়েছি। আর তারপরেই দেখো এই যে চলে গেছি, চিনতে পারছো, এই দোকানেই কিন্তু সেদিন আমরা জিলিপি খেয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমাদের আপলোড করেছি। আর নন্দিতা দি আর আমি চলে গেছিলাম আনতে খাবার। কেন খাবার আনতে গেছিলাম সেটাও তোমাদের বলবো। আর এই যে দেখো রিক্সা, এই রিক্সার ভিডিওতে কিন্তু তোমরা আমাকে 10K ভিউজ দিয়েছো, খুব ভালো লেগেছিল, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ এইরকমভাবে আমার পাশে থাকার জন্য। আর এখন আমরা গুটি গুটি পায়ে কিন্তু চলে যাচ্ছি, কারণ প্রাণায়াম হয়ে গেছে, আজকে একটু খাওয়া দাওয়া আছে। চলো, কেন খাওয়া দাওয়া আছে সেটা বলছি। এখানে এসে দেখলাম কেক টেক কাটা হয়ে গেছে, কারণ দোকানে গিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছিল, ওনাদের বুঝতে ভুল হয়েছিল। আমরা অর্ডারটা দিয়েছিলাম, ওরা ঠিক টাইমে তৈরি করতে পারিনি, তার জন্য আমাদের ওখানে আধ ঘন্টা লেট হয়ে গেছিলো। এখানে এসে যাই হোক, এই যে চলছে খাওয়া দাওয়ার পর্ব। সেই দিন কচুরি খাওয়ার ভিডিওটা দেখেছিলে তো, সেই দিনের কচুরিটা অনেকটা ভালো ছিল। আজকের কচুরিটা কিন্তু একদম লুচি করে দিয়েছে, বেশি ভালো ছিল না। ওই দিনেরটাই ভালো ছিল, যেদিন আমরা টেস্ট করে খেয়ে অর্ডারটা দিয়েছিলাম। যাই হোক, সুন্দর করে কিন্তু আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর খাওয়া দাওয়ায় ছিল লস্যি, কচুরি, সব কিছু না বললে উৎপলদা তো আবার ভিডিওটা দেখবে, এত কিছু খাওয়ালো আর কিছুই দেখালাম না, কিছুই বললাম না। যাই হোক, তারপরে কিন্তু একটু বাজারে গিয়ে মাছ টাছ কিনে বাড়ি চলে এসেছিলাম। এই যে এখন আমি রুমে ঢুকবো। যাই হোক, প্রচুর গরম পড়েছে, ঘেমে দেখো পুরো ভিজে গেছি, জল পড়ছে। যাই হোক, সকালের বাইরের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ঘরে এসে প্রথমেই আমি এই যে খুলে নেব মাছটা। চলো, এই মাছের ভিডিওটাও তোমরা অলরেডি দেখে নিয়েছো যারা আমাকে রোজ ফলো করো। আর এই ব্লগ ভিডিওটা সত্যিই তো, ব্লগ ভিডিওগুলো দিতে একটু লেট হয় আমার, না প্রত্যেকটা মানুষের দিনেরটা দিনে দেওয়া কোনোভাবেই সম্ভব না, পসিবল না। কারণ কি করে দেবো, সেটাকে এডিটিং করতে হবে, অনেক কাজকর্ম থাকে। তারপরে তো এখন লোককে ফলো না করলে তোমাকে কে ফলো করবে। আর এখানে আজকে আলু পটল দিয়ে আমি মাছটা করব, তার জন্য মাছের জলটা দিয়ে রাখি। আর তারপরে ভাবছিলাম এই যে বেগুনটা ফ্রিজে থাকতে থাকতে দেখো কেমন হয়ে গেছে। তারপরে একবার ভেবেছি বেগুনটা ভাজবো না কি করব, অনেক কিছু করার পরে কিন্তু বেগুনটা আমি কিছুই করিনি, ফেলে দিয়েছি। কারণ আমার হচ্ছে অ্যালার্জি, ভাজলে পারে ওই 1 পিস কি 2 পিস ছেলে খাবে, ও খেতে চায় না। আর গরমে সত্যি কথা বলতে বেগুন খাওয়ার কোনো প্রয়োজনই নেই, যার কোনো গুণ নেই সেই জিনিস খেয়ে কী লাভ। আমরা তো জানি
বেগুনি কোনো গুণ নেই, শুধু আছে ওই চুলকানি, অ্যালার্জি এইসব। আর চলো এখানে দেখো আমি সবজি টবজি ভালো করে কেটে টেটে নিয়েছি। আর মাছটা কেন জানি না একটু প্রথমে লেগে লেগে যাচ্ছিলো, খুব টেনশন হচ্ছিল। মাছ লেগে গেলে আমার খুব ভয় করে যে ভেঙে গেলে কি করবো। আর এর মধ্যেই দেখো শরবত বানিয়ে নিয়েছিলাম রান্না করতে করতে, লেবু জলের শরবত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ছেলের জন্য 1 গ্লাস ফ্রিজে রেখে দিয়েছি, নিজে 1 গ্লাস খেয়েছি, আর লাস্টে আর 1 গ্লাস রেখেছি এই যে। আর এরপরে ছেলে যখন স্কুল থেকে এসেছে, আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট, প্রায় না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এবার ওকে দিয়ে দিলাম শরবতটা, একটু খেয়ে নাও। ও তো এমনি কোনো কিছুই খেতে পারে না, গ্লুকন্ডি ভালো লাগে না, দইয়ের শরবত ভালো লাগে না, বেলের শরবত খায় না, তার জন্যই লেবু জলটাই ওর। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে আমার এই রুই মাছ সেই আলু পটল দিয়ে রান্না করেছি, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে সাদা ভাত। আর কি করেছি চলো সেটা দেখাচ্ছি, সেটা টেবিলে রাখা হয়ে গেছে তার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে টক, মানে একটু ডাল দিয়ে টক দিয়ে করেছি, ডাল টকের মতন হয়েছে। আর এটা হচ্ছে আলু ফুলকপি, সকালবেলা ছেলের স্কুলে দিয়েছিলাম, সেটাই ওকে দিয়েছিলাম, আর যেটা বাকি ছিল সেটাই রয়েছে। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো। আর কি তোমরা ভাবছো এত সিম্পল খাবার? হ্যাঁ, আমরা এইরকমই খাই, সবসময় যে অনেক কিছু দিয়ে খেতে হবে সেরকম কোনো ব্যাপার না, আমরা অল্প দিয়েও খেতে পারি, বেশি দিয়েও খেতে পারি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? নেক্সট পুজো দিয়ে আমরা খাবার খেয়ে নেব। এবার কিন্তু আমার ব্লগ ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে। আর কেমন লাগলো ব্লগ ভিডিওটা আমাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিতে পারো, কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমার প্রচুর প্রচুর পরিমাণে দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে নিজের খেয়াল রেখো, প্রচুর পরিমাণে জল খেও, শরবত খেও। চলো বন্ধুরা, আজকের মতন